আলাইকুম, আমি নীলুফার ইয়াসমিন ন্যান্সি। আমরা চলে এসেছি বইমেলার ফুড কোর্টে। আমরা জানবো এইবারে বইমেলায় ফুড কোর্টের অবস্থা কি, বেচা কিনা আগের মতো আছে কিনা আমরা জানবো। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জয়। এমন একটু যদি বলতেন। আপনি 2024-এ আমাদের বেচাকেনা খুব ভালো ছিল, এখন 2025-এ আমরা খুব খুব অসহায়। এখানে মনে করেন যে আপনার ফুটে অনেক, যেমন আপনার বার্গার, আপনার চিংড়ি মাছ, পরে আপনার মনে করেন বুট, এগুলো আইসা আবি যাবে আইসা আমাদের বেচাকেনা হয় না। যারা মনে ভিতরে আসলে আগে বিরিয়ানি খেত, তারা এখন মনে করেন যে বেলপুরি বাড়িতে মনে করেন 50 টাকা বেলপুরি খেয়ে চলে যায়। এর জন্য আমাদের বিরিয়ানিটা মনে করেন বেচা হয় না। আজকে 2টা বিরিয়ানি আছে, আমরা মনে করেন বেচতেই পারি না। তারপরে আমরা এখন কম কম রেটে মনে করেন বেচতেছি। বাইরের দামে বেচতে, যেমন 150 টাকা প্লেট, এটা বেচতেছি। আগে আমরা 200 টাকা বেচতাম। এখন আমরা খুব হয়রানি, খুব মানে বেচা কেনা খুবই খারাপ। কি করবো বলেন আপু, আমরা কি করবো? খুব হয়রানি আমরা সবাই, আমরা কান্না করতেছে বই মেলায়। এরকম হলে তো মনে হয় সামনের বছর আমরা স্টল নিব না। এখন বলেন, আপনারাই বলেন আমরা কি করতে পারি? আপনার খালি একটু কোন আমাদের জন্য বাইরে যেই মানে ফুটপাতে যে দোকানগুলো বসে এগুলো উঠাই দেন, তাহলে হয়। এগুলো উঠায় না, পুলিশরা যারা আছে, ঠিক আছে, তাদেরকে আমরা অনেক বলি, আমরা ভিতরে যাওয়া বলি, কিন্তু উঠায় না। এখন ওনারা কি ওনাদের টাকাই খায় না কি করে ওনারা জানে, আর আল্লাহ পাক জানে। আমরা খুব অসহায়, আমাদের যদি পারেন কেউ হেল্প করেন তাহলে আমরা বেঁচে যাবো। আমাদের মহাজন অনেক টাকা দিয়ে দোকান নিছে, স্টাফ খরচ আছে, কিন্তু আমরা ওইটাতে মনে করেন যে এবার আমরা সবাই মনে করেন ব্যর্থ। আমরা আগে মনে করেন যে চিংড়ি মাছ, আপনার কই মাছ, এগুলো দিয়ে ভাত খেতাম। আর এখন বিশ্বাস করবেন না, আলু ভর্তা দিয়ে মনে করেন, শুধু আলু আছে না, আলু নিয়ে আমরা খাই, ঝোলও পাই না। এতে মহাজনদের দোষ না, দোষ হলো মনে করেন যে আপনি বেঁচে কিনা, আমাদের বেঁচে কিনা হলে মহাজনরা খাওয়াবে কোথা থেকে? আমরা এখনো বেতনও নিতে পারি নাই। আর আমরা আগে মনে করেন 1000 টাকা বেতন পাইতাম, আর এখন মনে করেন যে আমাদের 200 টাকা দেয় গাড়ি ভাড়া। আমরা ফ্যামিলি নিয়ে বাঁচবো কিভাবে? এবার আমরা খালি একটাই আপনাকে অনুরোধ করি, আপনার বাইরে ফুটপাতে দোকানগুলো উঠায় দেন। এটা হলো একটা সুন্দর একটা মেলা, বই মেলা। বিশ্বের মনে করেন দূরে দূরে মানুষ আসে এখানে বই কিনতে, সবাই দেখতে আসে, তার সঙ্গে সঙ্গে মানুষ খাওয়া দাওয়া করে, লাঞ্চ করে। কিন্তু আমরা যদি বাইরে যদি বেলপুরি খাই, বুট খাই, তাহলে আমাদের বেচা কিনা হবে? এটা পুরো কি বলবো ভাই, পুরো মনে করেন যে এই মেলাটাকে ওরা খুব খারাপ করে ফেলছে, খুব খারাপ। এটা মনে বলার মতো, কি দেখার মতো কেউ নাই তো, কেউ নাই, কেউ এটা মনে করেন নিতেছে না, যে একটা দায়িত্ব নিবে, এই দায়িত্বটা কেউ নিচ্ছে না। যে মেলা একটা দোকান আছে, সবাই খাওয়া দাওয়া করবে রেস্টুরেন্টে, তো আমরা বাইরে আপনার বেলপুরি, আপনার বিভিন্ন ধরনের খাবার উঠাই দিই, এটাই তো। ভাইয়া আপনার একটা কথা বলি, আপনি একটু দেখেন আমাদের, ঠিক আছে, দয়া করে মানে বাইরে ফুটপাতে একটু উঠাই দেন, তাহলে আমাদের জন্য ভালো হবে, আমরা ব্যবসাটা বেঁচে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই আমাদের একটু দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা জানছিলাম বই মেলার ফুড কোর্টের করুণ কাহিনী। আসলে দেখেন, লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসায়ীরা তাদের স্টল দিয়েছেন, যে স্টলে প্রচুর পরিমাণ ক্রেতা আছেন, কিন্তু বেচা কিনা হচ্ছেন না। কারণ হচ্ছে বাইরে তারা তো যারা মানে এসছে স্টলে, যারা বই কিনতে আসে, তারা সচরাচর স্টল থেকেই খাবার খায়। পাশে হচ্ছে ফুড কোর্ট যেহেতু তাদের জন্য করা হয়েছে, আর দামও কিন্তু একদম সাধ্যের মধ্যে, মাত্র 150 টাকা করে বিরিয়ানি। এছাড়াও তারা ঘরোয়া পরিবেশে রান্না করে, প্রত্যেকটা ব্র্যান্ড এসছে এখানে। কিন্তু কষ্টের কথা হচ্ছে এখানে যে বাংলা একাডেমির কর্তৃপক্ষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা এত কষ্ট করে আপনার স্টল দিয়েছে, তারা বেচা কিনা লাভ করার জন্যই কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী তার বিজনেস তাকে স্টাবলিশ করে। সো এইতে করে এখন যেটা হচ্ছে, ফুটপাতে যারা বসছেন, খুচরো যারা ব্যবসায়ী, যারা হচ্ছেন ভিতরে দোকান দিয়েছেন, হাতে করে কেউ বিক্রি করছেন ফুচকা, চটপটি, ঝালমুড়ি, ছোলা বুট, চিংড়ি মাছের বড়া। তো মানুষ ক্ষুধা নিবারণের জন্য আপাতত এগুলি খাচ্ছেন, ভারী খাবার খাচ্ছেন না। এতে করে ব্যবসায়ীদের লস। তারা হচ্ছে 4 ডেক 5 ডেক বিরিয়ানি, কাচ্ছি, তারপর তেহারি রান্না করতেছে, কিন্তু কিছুই হচ্ছে না। সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক লস, এতগুলো খাবার নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বই মেলায় আসছেন, প্লিজ ফুড করে আসেন, খাবার খান। খাবারের দাম হাতের নাগালে, আপনারা বাইরে যে দাম দিয়ে খান তার চেয়ে কম দামে তারা মনোমুগ্ধকর খাবার তৈরি করছে, এবং ঘরোয়া পরিবেশে আপনারা খাবারটা উপভোগ করতে পারবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।